রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা নিয়ে যখন ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চরমে, ঠিক তখনই দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে ওয়াশিংটন। দীর্ঘদিনের মিত্র পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধিতে হাত বাড়িয়েছে বাইডেন প্রশাসন। ইসলামাবাদের F-16 যুদ্ধবিমান বহরকে আরও অত্যাধুনিক করতে $৪৫ কোটি মূল্যের প্রযুক্তিগত সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সংস্থা DSCA সম্প্রতি কংগ্রেসকে দেওয়া এক চিঠিতে এই গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের সাথে সম্পর্কের শীতলতার সুযোগটিই নিচ্ছে ইসলামাবাদ। এর আগে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সময় থেকেই ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অস্ত্র কেনা নিয়ে অস্বস্তি শুরু হয়েছিল। সম্প্রতি আগস্ট মাসে নয়াদিল্লি মার্কিন যুদ্ধবিমান কেনার পরিকল্পনা স্থগিত করার পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ওয়াশিংটন সফর বাতিল করলে দুই দেশের সম্পর্কে বড় ধরনের ফাটল দেখা দেয়। গেল মে মাসে কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশপথে বড় ধরনের সংঘাত হয়। ওই সময় চীনের তৈরি আধুনিক যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান ভারতকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। বর্তমানে পাকিস্তানের বহরে প্রায় ৭০ থেকে ৮০টি কার্যকর F-16 বিমান রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন এই কারিগরি সহায়তার ফলে এই বিমানগুলো আরও বিধ্বংসী হয়ে উঠবে। বিশেষ করে এই প্যাকেজের আওতায় এমন সব প্রযুক্তি দেওয়া হচ্ছে, যার মাধ্যমে পাকিস্তানের জল, স্থল ও আকাশ বাহিনী একই সঙ্গে নিখুঁতভাবে বার্তা ও ছবি আদান-প্রদান করতে পারবে। স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ক্ষুব্ধ নয়াদিল্লি। ভারতের দীর্ঘদিনের অভিযোগ, এই F-16 বিমানগুলো সন্ত্রাসবাদ দমনের নামে নেওয়া হলেও মূলত ভারতের বিরুদ্ধেই ব্যবহার করা হয়। উল্লেখ্য, গত মে মাসের আকাশপথে লড়াইয়ে পাকিস্তান তাদের F-17 থান্ডার এবং J-10-এর পাশাপাশি বড় সংখ্যায় F-16 মোতায়েন করেছিল। এমন পরিস্থিতিতে ভারতকে চাপে রাখা এবং দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বজায় রাখতে ওয়াশিংটনের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও কৌশলগত চাল হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, ATM।